হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ঘটনা শেয়ার করেছে বহরমপুর থেকে প্রকাশ বিশ্বাস। প্রকাশ আর প্রকাশের ভাই নাইটে ক্রিকেট টুর্নামেন্ট দেখে আসার সময় ওদের সাথে যেই ভৌতিক ঘটনাটি ঘটে গিয়েছিল সেটি আজ তোমরা শুনতে চলেছো। ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এবার সাবস্ক্রাইব করেই দাও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধুরা চলো আর কথা বাড়াচ্ছি না, কানে হেডফোন গুঁজে নাও, চলো আজকের ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপদা, আমি প্রকাশ বিশ্বাস বহরমপুর থেকে বলছি। আজ আমি একটা ঘটনা শেয়ার করলাম যেটা ঘটেছিল আমার সাথে আর ভাইয়ের সাথে। ঘটনাটি 9 বছর আগের। পাশের গ্রামে নাইটে ক্রিকেট টুর্নামেন্ট আমরা দুজন দেখতে গিয়েছিলাম। বাড়ি ফেরার পথে আমাদের দুজনের সাথে এক হারিম করা অলৌকিক ঘটনা ঘটে যায়। বিস্তারিত সেই ঘটনাটি লিখে পাঠালাম। রাত তখন বাজে 10টা। তখনও খেলা শেষ হয়নি। ভাই আমি আলোচনা করি যে পুরো খেলা শেষ হতে হতে রাত 11:30-12টা বাজবে, তাই এখনই বাড়ি ফেরাটা ঠিক হবে, কারণ বেশি রাত হয়ে গেলে রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে যাবে। তার চেয়েও বড় ব্যাপার যে বেশি দেরি করে বাড়ি ফিরলে উদুম ঝাড় খাবো। তাই আমরা ওই 10টা নাগাদ মাঠ থেকে বেরিয়ে পড়ি। দুজন সাইকেল করে ফিরছি। গ্রামের মাটির সরু রাস্তা, তাই দুজন একসাথে না চালিয়ে আমি আগে আর ভাই পেছনে। ওই সরু রাস্তাটাই পার করতে 10 মিনিটের ওপর সময় লাগে। মাটির রাস্তা, এবড়ো খেবড়ো। ওই রাস্তার মাঝামাঝি যখন যাই আমরা, রাস্তার মাঝখানে দেখি একটা ভ্যান দাঁড়িয়ে। দুজন সাইকেল থেকে নামি, বেল বাজাই। ভ্যান চালক সেইখানে নেই। ভ্যানের সামনে চাই, ফোনের ফ্ল্যাশটা ধরাই। আর ফোনের ফ্ল্যাশটা ধরেই যা দেখি যে একটা ডেড বডি সাদা কাপড় দিয়ে ঢাকা, আর পা দুটো বেরিয়ে। আমরা দুজন দেখে খুবই ভয় পেয়ে যাই। ভাই বলে, দাদা সাইড কাটিয়ে তাড়াতাড়ি চল। সাথে সাথে আমরা ভ্যানটা সাইড কাটিয়ে বেরিয়ে পড়ি। ভাই বলছে, এ দাদা ব্যাপারটা কি হলো বলতো? শুধু ডেড বডিটা, ভ্যান চালকও নেই, আর ডেড বডির সাথে যে আরও লোকজন থাকবে সেও নেই, কারো মানে কেউই নেই। আমিও তাই চিন্তা করি, হ্যাঁ ঠিকই তো বলছে। আর স্বাভাবিক, একটা ডেড বডির সাথে তো লোকজন থাকবে। ভাই বলে, ওটা ভূত পেত না তো? আমি এক ধমক দিই, বলি ধুর কী সব ভুলভাল বলছিস। অ্যাকচুয়ালি তো খটকা তো আমার মনেও লাগছিল। যাই হোক, ওই মাটির রাস্তা শেষ হবে আর আমাদের গ্রামের পাকা রাস্তা স্টার্ট হবে, এমন পজিশনে। মাটির রাস্তাটা যে শেষ, ওইখানে আবারও একটা ভ্যান দাঁড়িয়ে। দুজন ঘাবড়ে যাই, আর কেউ সাইকেল থেকে নামি না। একটু দূর থেকে ফ্ল্যাশটা ধরিয়ে দেখি যে ওই ভ্যানটাই আর ওই ডেড বডিটাই। ভাই একটু জোরে বলে, এ দাঁড়া, এটা কি করে সম্ভব? আমি তো তখনও বুঝে উঠতে পারছিলাম না যে এটা কি করে সম্ভব, আর এখন কি করব সেটা বুঝে উঠতে পারছি না, এত টেনশনে পড়ে গিয়েছিলাম। আর ওই জায়গাটা এমনই যে পাশ কাটিয়ে যে যাবো তারও উপায় নেই, একদম সরু। ভাইকে বলি, সামনে যাস না, দাঁড়া একটু। বাবাকে ফোন করি, ব্যাপারটা বলি। আর আমাদের বাড়ি তো আর 5 মিনিটের পথ। বাবাকে আমি কল করি, বাবাকে পুরো ব্যাপারটা বলি যে এই ঘটেছে। বাবা বলে, একদম ভয় পাস না, সাইকেল ধরে থাক, সাইকেল ছাড়বি না, কারণ লোহা থাকলে কোনো নেগেটিভ জিনিস ক্ষতি করতে পারে না। আর বাবা বলে যে আমি তাড়াতাড়ি প্রতিবেশীদেরকে নিয়ে আসছি তোদেরকে নিতে। আমি আর ভাই ভ্যানটা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে হঠাৎ দেখি ওই যে মাটির রাস্তা আর পাকা রাস্তার মাঝে যে 3 মাথা মোড়, ওইখান থেকে এক দানবীয় চেহারার অবয়ব, 1 তলার মতো উচ্চতা, আমাদের দিকে আসছে। ওই দেখে আমরা সাইকেল ব্যাক করে পেছনের দিকে ছুট লাগাই। এবড়ো খেবড়ো মাটির রাস্তা, সাইকেল তো এগোচ্ছে না। আর তার মধ্যে ভাই বলছে, এ দাদা মনে হচ্ছে সাইকেল কেউ পেছন দিয়ে ধরে রেখেছে। এই বলতে বলতে ভাই সাইকেল সমেত রাস্তার সাইডে ধান খেতে গিয়ে পড়ে। আমি স্পষ্ট দেখি যে কেউ যদি কাউকে ধরে ছুঁড়ে ফেলে, ঠিক তেমন ভাই ওরকমভাবে পড়ল। কিন্তু
কে ফেললো কিছু দেখা গেল না। আমি সঙ্গে সঙ্গে ধান খেতে নেমে ভাইকে তুলছি, সেই মুহূর্তে পেছন থেকে একটা ধাক্কা আসে আর আমি বাইকে নিয়ে পড়ে যাই। এরপর আর আমার কিছু মনে নেই। তারপর আমি আমাকে আবিষ্কার করি আমাদের ঘরের বিছানায়। দেখি ঘরের মধ্যে প্রতিবেশী আর মা দাঁড়িয়ে আছে। আমি এদিক ওদিক তাকাচ্ছি যে ভাই কোথায় গেল। মাকে বলি, ভাই কোথায়? মা বলে, ভাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ওর হাত ভেঙে গেছে। তখন আমি মাকে জড়িয়ে ধরিয়ে কান্নাকাটি শুরু করে দিই আর যা যা ঘটেছে সব বলছি। মা বলে, তোর বাবা আর প্রতিবেশী কয়েকজন গিয়েছিল তোদেরকে আনতে, গিয়ে দেখে তোরা 3 রাস্তার মোড়ে মাঝখানে অজ্ঞান অবস্থায় আছিস। তখন আমি বলি যে আমরা তো ধান ক্ষেতের মধ্যে পড়া ছিলাম, তাহলে 3 রাস্তার মোড়ে কীভাবে এলাম? তখন সবাই বলে, তোর আর এইসব ভাবতে লাগবে না, আর কোনো ভয় নেই, আর কিছু হবে না। 2 দিন পর ভাই হসপিটাল থেকে ছাড়া পায়। আমাদের সাথে ওই ঘটনা ঘটার পর 2-3 বছর ওই রাস্তা দিয়ে বেশি রাত হলে কেউ আর চলাচল করতেও না। তো লকডাউনের পর ওই মাটির রাস্তাটা পাকা করা হয়, আর পাকা করার পর লোকজন রাতে চলাফেরা করে। কিন্তু এখনও সন্ধ্যের পর গা ছমছম করে ওই রাস্তা দিয়ে গেলে। আর বেশি রাতে যদি কেউ যায় বাইক বা সাইকেল নিয়ে, তাদের অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা কেমন হয় যে বাইকে এরকম না, বা কোনো গাড়ির সাথে ধাক্কা লাগেছে এরকম না, আপনি কেউ বাইক নিয়ে যাচ্ছে বা সাইকেল নিয়ে যাচ্ছে, মানে ব্যালেন্স হারিয়ে পড়ে যায়, এরকম অ্যাক্সিডেন্ট। তাদের টিপটা এই ছিল ঘটনাটা যদি ভূত ভাঙিয়ে পড়ে শোনাও তাহলে খুবই খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ভূতবঙ্গে ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো। আমাদের ইমেল আইডিটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। আর ঘটনা যে তোমাদের সাথেই ঘটেছে এরকম পাঠাতে লাগবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তোমাদের ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড সার্কেলের কারোর সাথে যদি ঘটে থাকে সেই ঘটনা শেয়ার করতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। টাটা, বাই।